হরে কৃষ্ণ। আজকে আমরা পবিত্র রোপিণী একাদশী মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। যুধিষ্ঠির মহারাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, চৈত্র মাসে কৃষ্ণপক্ষীয় এই একাদশীর মাহাত্ম্য বা কী এবং বিধি বা কী, কীভাবে এটি পালন করতে হয়, এর সবিস্তারে মাহাত্ম্য বর্ণনা করুন। যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে মহারাজ, আপনি জন্ম বিষয়ক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, তার জন্য আমি এর মাহাত্ম্য বর্ণনা করছি। যে এই পবিত্র রোপিণী একাদশী যদি কেউ পালন করে, তাহলে তার পূর্ব জন্মার্জিত সমস্ত পাপ, সঞ্চিত পাপ হরণ হয় এবং সিদ্ধি প্রদান করে, মঙ্গলময়, এবং জীবকে বিষ্ণুভক্তি প্রদান করে বিদায় এর নাম হচ্ছে পবিত্র রোপিণী একাদশী, এবং জীবের হৃদয়ে শুদ্ধ কৃষ্ণভক্তি দান করে। আপনি এর মাহাত্ম্য শ্রবণ করুন। পূর্বে মান্দাতার প্রশ্নের উত্তরে লোমশ মুনি এই পাপমোচনী একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। যে তো ঋষি লোমশ বলছেন, আমি আপনাকে একটা পুরা কাহিনীর বর্ণনা করব, আপনি সেটা গুরুত্ব সহকারে শ্রবণ করুন। তো এক সময়ের মধ্যে চৈত্র পুষ্পধ্বনি নামক একটি ভারতবর্ষে বিশেষ একটা স্থান রয়েছে। তো সেখানে বিভিন্ন মুনি ঋষিপুত্ররা সকলে এখানে বাস করতেন, ঋষিরা বাস করতেন। সেখানে সমস্ত ঋষিরা যাগযজ্ঞ আদি বিভিন্ন তপস্যা আদি করতেন। তো সেখানে মেধাবী নামে এক ঋষিপুত্র ছিলেন, তিনি এখানে বাস করতেন তার পিতার সহিত। তো সেখানে মেধাবী বিভিন্ন পূজা অর্চনাদি, ভগবত সেবা কার্যে এবং ধ্যান আদি তপস্যা কার্যে তিনি সদা নিরত ছিলেন। তো এক সময়ের মধ্যে মঞ্জুঘোষা নামে এক অপ্সরা স্বর্গ থেকে তিনি এই মত্তলোকে এই চৈত্ররথ পুষ্পোদ্যানে তিনি দেখলেন এক সুন্দর, অপূর্ব সুন্দর এক ঋষিপুত্র। তিনি এই ঋষি আশ্রমে করছেন, সাধন ভোজন করছেন। তখন এই ঋষিপুত্রের দেহের উজ্জ্বলতা এবং তার যৌবন এবং তার দেহের অঙ্গকান্তি দেখে এই অপ্সরা তিনি কি করলেন, মোহিত হয়ে গেলেন। তো এখন চিন্তা করলেন এই ঋষিপুত্রকে কিভাবে উপলব্ধ করা যায় বা কীভাবে সম্মোহিত বা কীভাবে মোহিত করা যায়। তখন তিনি এটার বিষয়ে চিন্তা করতে করতে তিনি চিন্তা করলেন, যদি এই ঋষিপুত্রের সাধনা যদি আমি ভঙ্গ করি, তাহলে আমি অভিশাপপ্রাপ্ত হব। তখন তিনি কি করলেন, 2 মাইল দূরে একটি গৃহ নির্মাণ করে সেখানে তিনি অপূর্ব সুরে বীণা বাজিয়ে গানের মূর্ছনায় তিনি সেখানে ঋষিপুত্রকে আকর্ষণ করতে লাগলেন। তো ঋষিপুত্র যখন এই মঞ্জুঘোষার অপ্সরা দর্শন পেলেন, তখন মঞ্জুঘোষার অপূর্ব রূপে তিনি সম্মোহিত অর্থাৎ মোহিত হয়ে গেলেন। তখন তিনি এই মঞ্জুঘোষা অপ্সরার সাথে তিনি আরও ঘনীভূত সম্পর্ক স্থাপন করলেন। আস্তে আস্তে তিনি দৈহিক সম্পর্ক স্থাপন করলেন। এইভাবে এই ঋষিপুত্র তিনি যে ওনার ভগবত অর্চনাদি, সেবাদি, ওনার যে নিত্য কর্মাদি এবং তার ইষ্ট দেবতাকে তিনি আস্তে আস্তে ভুলে যেতে লাগলেন। তো অপ্সরা মঞ্জুঘোষা তিনি চিন্তা করলেন, এই ঋষিপুত্র তিনি ওনার সাধনা থেকে নিচ্যুত হয়েছে, অর্থাৎ তিনি নিত্য কর্মাদি ইনি সম্পাদন করছেন না। তো সেটাতে আমার অপরাধ হয়ে যাচ্ছে। তো তখন তিনি এইটা থেকে ওনাকে নিস্তার করে তিনি স্বর্গে ফিরে যেতে চাইছিলেন। তখন এইভাবে তিনি ঋষিপুত্রকে জিজ্ঞাসা করলেন যে, হে স্বামীন, আমি আপনার সাথে অনেক সময়কাল ধরে করেছি, আপনার সাথে বসবাস করেছি, আমি এখন নিজ গৃহে ফিরে যেতে চাই, আপনি আমাকে অনুমতি প্রদান করুন। তো ঋষিপুত্র বললেন যে, হে সুন্দরী, তুমি আমার কাছে এসেছো মাত্র সন্ধ্যা সময়ে,
এখন মধ্য রাত্রি গগনে এখন কোথায় যাবে? আমার সকাল অর্থাৎ প্রাতকাল পর্যন্ত তুমি অপেক্ষা করো, তাহলে তুমি চলে যেতে পারবে। তো এইভাবে ঋষিপুত্র ক্ষুব্ধ হবেন এই চিন্তা করে এই এই অপ্সরা মঞ্জুগুষা তিনি আরও কিছুকাল এই ঋষিপুত্রের সাথে সঙ্গদানের জন্য তিনি রয়ে গেলেন। তো এইভাবে তো আরও আবার সেই মঞ্জুগুষা ঋষিপুত্রকে বলছেন, হে স্বামীন, আমি নিজ গৃহে ফিরে যেতে চাই, আপনি আমাকে কৃপাপূর্বক আমাকে আপনি অনুমতি প্রদান করুন। তখন এই ঋষিপুত্র বলছেন, এখন সন্ধ্যা থেকে মাত্র প্রাতকাল অর্থাৎ সকাল হয়েছে, তো তুমি আমাকে সন্ধ্যা পর্যন্ত আমার সাথে থাকো এবং তুমি তারপরে চলে যেও। তখন এই বলার পরে অপ্সরা বললেন যে হে হে মহোদয়, হে স্বামীন, আপনি দেখুন আমার সাথে আপনি রাত্রি যাপন করার ফলে আপনার দীর্ঘ কত কাল সময় আপনার করণ হয়ে গেছে, আপনার সাধনার কত বিঘ্ন ঘটেছে। তখন ঋষিপুত্র তিনি চেতনা ফিরে পেয়ে ওনার পূর্বস্মৃতি ফিরে পেয়ে তিনি চিন্তা করলেন যে আমি একজন ঋষিপুত্র হয়ে আমি কিভাবে এই অপ্সরার সাথে এতকাল সময় অতিবাহিত করেছি, যে আমার জীবনের অমূল্যময় সম্পদ আমি ফেলে এসেছি। তো এর মধ্যে আমার 55 বৎসর 9 মাস 7 দিন পর্যন্ত আমার সময়কাল চলে গেছে। আমি এর মধ্যে কতভাবে আমি এই সাধনা করতে পারতাম, আমার সাধনা আমি নিজেকে আরও কত উদ্যোগতি প্রাপ্ত হতে পারতাম এবং ভগবত কৃপা আমি লাভ করতে পারতাম। আমি আমার এই স্তর থেকে সাধনা স্তর থেকে আমি অধঃপতিত হয়েছি। আমি এর 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 জন্য আমাকে অনেক কৃচ্ছতা সাধন করতে হবে এবং এর জন্য আমাকে মানে কেশারত প্রদান করতে হবে। এভাবে চিন্তা করে তিনি এই অপ্সরাকে তিনি অভিসম্পাত করলেন, যে বললেন, হে সুন্দরী অপ্সরা, তুমি এখনই পিশাচত্ব প্রাপ্ত হও, কারণ আমি তোমাকে অভিসম্পাত প্রদান করছি। কারণ কি জন্য? তুমি আমাকে এই আচারভ্রষ্ট করেছো, অর্থাৎ তুমি আমাকে সম্মোহিত করে এই ভগবত সেবা থেকে অনেক আমাকে দূরে ঠেলে দিয়েছো, অর্থাৎ তুমি আমাকে আচারভ্রষ্ট করেছো। এই পাপাচারের ফলে তুমি এই পিশাচত্ব তোমার প্রাপ্ত হবে, তার জন্য তুমি পিশাচত্ব জন্য প্রাপ্ত হও। তো এই ঋষি বাক্য এইভাবে বাক্য উচ্চারণ করার ফলে এই মঞ্জুগুষা অপ্সরা সঙ্গে সঙ্গে আপনার প্রেতত্ব প্রাপ্ত হলো। তার দেহ একদম প্রেতের শৈল একটা প্রাপ্ত হয়ে বিবস্ব প্রেতশৈল প্রাপ্ত হয়ে তিনি ঋষিপুত্রের কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করছেন যে হে স্বামীন, আপনি কৃপা করে আমাকে এর প্রেতত্ব থেকে উদ্ধারের জন্য আপনি আমাকে এর উপায় সম্পর্কে বর্ণনা করুন। যে বলছেন ঋষিপুত্র মেধাবী বলছেন যে এই সুন্দরী, তুমি এই আগামীতে এই চৈত্র মাসে কৃষ্ণপক্ষীয় এই পাপমোচনী একাদশী তুমি যদি উদযাপন করো, তাহলে তোমার এই প্রেতত্ব থেকে তোমার মুক্তি লাভ হবে এবং তোমার দিব্য শৈল নিয়ে তুমি স্বর্গলোকে ফিরে যেতে পারবে। তো এইভাবে এই অপ্সরা তিনি এই একাদশী উদযাপন করলেন। চৈত্র মাসে কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী উদযাপন করার ফলে এবং একাদশী অন্তে সে পালনা করার ফলে তার এক দিব্য জ্যোতি সম্পর্ক সমন্বিত এক অপ্সরা রূপ তিনি দেহ ধারণ করে তিনি দিব্য স্বর্গলোকে তিনি ফিরে গেলেন, ওনার আলয়ে উনি ফিরে গেলেন। তারপরে এই ঋষিপুত্র তিনি ওনার পিতার আশ্রমে গমন করলেন। পিতা আশ্রমে গমন করে তিনি তার পিতা চ্যবনমুনিকে জিজ্ঞাসা করলেন, হে পিতা, আমি অত্যন্ত পাপাচারী অর্থাৎ দুরাচারী, আমি আমার স্বীয় ইষ্টি দেবতার সেবা পূজা থেকে অর্থাৎ আমার ভগবত ভক্তি থেকে আমি বিচ্যুত হয়েছি। আপনি এ থেকে নিস্তারের আমাকে আপনি পন্থা বর্ণনা করুন। এভাবে পুত্রের আকুল প্রার্থনা দেখে চ্যবনমুনির হৃদয়ে করুণার সঞ্চার হলো। চ্যবনমুনি বললেন যে হে পুত্র, তুমি এই চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পবিত্র রূপণী একাদশী উদযাপন করো। তার ফলে তুমি সমস্ত তোমার যে পাপ হয়েছে অর্থাৎ তোমার যে অপরাধ হয়েছে সেটা থেকে তুমি নিস্তার লাভ করবে এবং তুমি বিপুল কৃষ্ণভক্তি
অর্থাৎ বিষ্ণু ভক্তি তুমি লাভ করতে পারবে এবং সহস্র গোদানের ফল লাভ করতে পারবে। তো এই পবিত্র রোপণী একাদশী যিনি মাহাত্ম্য শ্রবণ করেন, যিনি পাঠ করেন, ওনারা সকলেই সহস্র গোদানের ফল লাভ করতে পারেন। 4000 কেজি, শাস্ত্রে বলা হয়েছে 4000 কেজি স্বর্ণ দান করলে যেমন একটা গোদানের ফল হয়, তো সহস্র অর্থাৎ হাজার 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 গো দান করলে যে ফল লাভ হয়, পবিত্র রোপণী একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করার ফলে এই আপনার ফল লাভ হয়। এবং পবিত্র রোপণী একাদশী উদযাপন করার ফলে আপনার জীবনের সমস্ত জন্মান্তরে অনেক পাপ আপনার দূরীভূত হয়ে যেতে পারে এবং আপনার হৃদয়ের মধ্যে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হতে পারে। তাই আপনারা সকলেই পবিত্র রোপণী একাদশী উদযাপন করুন। সকলকে শুভ প্রণাম। হরে কৃষ্ণ।